আর যদি কোনো মিশনারি বলেন তিনি নিউ ইয়র্কে গেলেন একদিন দুপুর 2টায়, পরের দিন সকালে চলে আসলেন, এটা 2 দিন মেনে নিলাম। কিন্তু যদি বলেন আমি নিউ ইয়র্কে 2 দিন আর 2 রাত ছিলাম, আমি বলবো তিনি মিথ্যাবাদী, বড়সড় মিথ্যাবাদী। এটা বলতে পারেন 2 দিন, আমিও মানলাম যে একটা দিনের অংশই, পুরো দিন তর্কের খাতিরে মানলাম, কিন্তু 2 দিন আর 2 রাত বলতে পারবেন না। যদি বলেন মিথ্যে বলছেন। প্যাস্টর বললেন, শেষ পয়েন্টে তিনি বললেন যীশু খ্রিস্টকে কেউ নাকি জীবিত অবস্থায় দেখেনি। এটা আগেই প্রমাণ করেছি, আমি 14টা পয়েন্টের কথা বলেছি, তিনি কয়েকটার উত্তর দিয়েছেন, সেই যুক্তিগুলো আবার খণ্ডন করেছি। যুক্তি বলে যীশু খ্রিস্ট তখন ছিলেন জীবিত, তার মানে সেন্ট পলের কথা অনুযায়ী, যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী তিনি ক্রুসিফাইড হননি এবং পুনরুত্থিত হননি। আর যদি ক্রুসিফাইড না হন, ক্রুসিফিকশন নেই, খ্রিস্টান ধর্মও নেই। আর প্যাস্টর তার লেকচারে বললেন, এই কথাটা তিনি বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হলো মানুষের আদি পাপ, যে মানুষ জাতির প্রত্যেকেই চার্চা এমন শিক্ষা দেয় যে সব মানুষই পাপের মধ্যে জন্মায়, প্রত্যেকটা শিশু এই পাপ নিয়ে জন্মায়। উনি যে আদি পাপের কথা বললেন আর যেটা বলেছেন ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, তবে তার সিদ্ধান্ত সেটা যৌক্তিক না। তিনি বললেন যে আদম আর হাওয়া আলাইহিসসালাম আল্লাহকে অমান্য করেছিলেন আর তারা একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, সেজন্য আল্লাহ তাআলা তাদের শাস্তি দিলেন। আর তিনি বললেন বেহেশত থেকে বের হয়ে যাও, এটা যথেষ্ট না। এছাড়াও বলা আছে, উনি রেফারেন্সটা বলেননি, যে জেনেসিস 3:16 অনুচ্ছেদ বলছে যে পুরুষরা তোমরা কষ্ট করে উপার্জন করবে আর নারী তোমরা তোমাদের স্বামীর অধীনে থাকবে আর প্রসব যন্ত্রণা পাবে, গর্ভধারণ অভিশাপ, বাইবেল তেমনই বলছে। যাই হোক, খ্রিস্টানরা বলে যে প্রত্যেক শিশু পাপের ভিতরে জন্মায় আদমের সময় থেকে, একদম সেই সময় থেকে পৃথিবীর শেষ শিশুটি জন্মানো পর্যন্ত সবাই পাপের ভিতরে। আমি একটা প্রশ্ন করি, যখন আদম সেই নিষিদ্ধ ফল খেয়েছিলেন আমাকে জিজ্ঞেস করেছিলেন? খাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন? না। হয়তো প্যাস্টরকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে করেননি। যদি আমাকে জিজ্ঞেস না করে থাকেন তাহলে আমি কেন তাই থাকবো? কেন? অযৌক্তিক। ঈশ্বরকে অযৌক্তিক না। খ্রিস্টানরা পাপের প্রায়শ্চিত্তের কথা বলে যে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে, যাতে সে নিজের জীবনে উৎসর্গ করতে পারে। আসুন দেখি পবিত্র বাইবেলের ব্যাপারে কি বলে। তারা পাপের প্রায়শ্চিত্ত সম্পর্কে বলেন যে যীশু খ্রিস্ট জীবন দিয়েছেন মানুষ জাতির পাপের জন্য। এই কথাটা প্যাস্টর বলেছেন আর খ্রিস্টান মিশনারিরাও বলে। বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে। এই কথাটা 2 বার আছে ওল্ড টেস্টামেন্টে, ইজেকিল 18:20 অনুচ্ছেদ, ইজেকিল 18:4 অনুচ্ছেদ, যে পাপ করবে সে মারা যাবে। তবে যদি ইজেকিলের 20 অনুচ্ছেদটা পড়েন, সেখানেই অনুচ্ছেদটা শেষ হয়নি, এটা হলো অনুচ্ছেদটা শুরু। পুরো অনুচ্ছেদটা বলছে, খ্রিস্টান মিশনারিরা বলেন যে পাপ করবে সে মারা যাবে, সেজন্য প্রত্যেক মানুষ পাপের ভিতর জন্মায়, সেজন্য আমরা ক্রুসিফিকশনে বিশ্বাস করব পাপ মুক্তির জন্য। পুরো অনুচ্ছেদটা বলছে, ইজেকিল 18:20 অনুচ্ছেদ, যে পাপ করবে সে মারা যাবে। তবে পুত্র পিতার পাপের বোঝা বইবে না, আর পিতা পুত্রের পাপের বোঝা বইবে না। ভালো লোকের ভালো কাজ তার সাথেই থাকবে, খারাপ লোকের খারাপ কাজও তার সাথে থাকবে। এর পরের অনুচ্ছেদটা বলছে, ইজেকিল 18:21 অনুচ্ছেদ, এখানে বলা হয়েছে কিন্তু যদি সেই ব্যক্তি পাপ থেকে সরে আসে আর তারপর থেকে সব ভালো কাজ করে, সে বেঁচে থাকবে, সে মারা যাবে না। এটা কে বলেছে? বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, ইজেকিল 18:20-21 অনুচ্ছেদ, সে মারা যাবে না। যদি ভালো কাজ করেন আপনি মারা যাবেন না। যীশু খ্রিস্ট নিজেই বলেছেন পাপ থেকে মুক্তি চাইলে ঈশ্বরের আদেশ মেনে চলো। আর সেন্ট পল বলেছেন যে যীশু যদি মৃত থেকে উত্থিত না হন, আমাদের শিক্ষা মূল্যহীন, তোমাদের বিশ্বাস মূল্যহীন। আমি প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট আসলে কখনোই ক্রুসিফাইড হননি। এখানে আপনারা হয়তো বলবেন যে খ্রিস্টানরা সবাইকে এটা বিশ্বাস করে। এটা ভুল ধারণা যে সব খ্রিস্টান একরকম ভাবে যে যীশু খ্রিস্ট আসলেই ক্রুসিফাইড হয়েছিলেন। এটা ভুল ধারণা, কারণ বাইবেলের উপর অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে যীশু খ্রিস্ট আসলে ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তবে নামানোর সময় জীবিত ছিলেন। খ্রিস্টান ধর্মের প্রথম দিকে কম করে হলো 7টা গোত্র ছিল যারা বিশ্বাস করত যে যীশু খ্রিস্টের বদলে অন্য কাউকে ক্রুশে ঝুলানো হয়েছিল। এটাকে তারা বলে সাবস্টিটিউশন থিওরি। সে সময় ব্যাসিলিয়ানরাও এটা বিশ্বাস করত, কার্পোক্রেটরাও, সবাই খ্রিস্টান এটাই বিশ্বাস করত।
নাজারাইটরাও বিশ্বাস করতো, করিন্থিয়ানরাও বিশ্বাস করতো, খ্রিস্টানদের অনেক গোত্রই বিশ্বাস করতো যে সেখানে যীশু খ্রিস্টের বদলে অন্য কাউকে ক্রুশে ঝুলানো হয়েছিল। গসপেল অফ বার্নাবাসে আছে, প্যাস্টর সম্ভবত এটা মানবেন না, বার্নাবাস যীশু খ্রিস্টের সময়কালীন একজন চাক্ষুষ সাক্ষী। তিনি বলেছেন যে তখন যীশু খ্রিস্টের বদলে আসলে জুডাসকে ক্রুশে ঝুলানো হয়েছিল। যদি আপনারা নাজা হামাদির পুঁথি পড়েন, এখানেও বলা হয়েছে যে যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি, এরাও খ্রিস্টান। আমি এই কথাগুলো আগে বলিনি, কারণ প্যাস্টর বলবেন আমি গসপেল অফ বার্নাবাসে বিশ্বাস করি না, আমি নাজা হামাদির পুঁথিগুলো বিশ্বাস করি না। তাহলে তিনি কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন এই বাইবেল। আমি বাইবেল থেকেই প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট আসলে কখনোই ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। আর আপনি বললেন যে যীশু খ্রিস্ট নাকি আমাদের পাপের জন্য মারা গেছেন, স্বেচ্ছায় মারা গেছেন। যদি গসপেল অফ ম্যাথিউ পড়েন 27 নম্বর অধ্যায়ের 46 অনুচ্ছেদ বলছে, এছাড়াও গসপেল অফ মার্ক 15 অধ্যায়ের 34 অনুচ্ছেদ বলছে, যখন যীশুকে ক্রুশে ঝুলানো হলো তিনি কাঁদছিলেন, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, যার অর্থ হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। চিন্তা করেন, যীশু খ্রিস্ট স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হলেন, তারপর সেখান থেকে কাঁদছিলেন, ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। প্রমাণ হয় যে তিনি স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হননি। তাহলে কাঁদবেন কেন? আপনি যে বাইবেলই দেখেন, হোক ইংলিশ বাইবেল অথবা হিব্রু বাইবেল, অথবা হোক সেটা মারাঠি বাইবেল অথবা উর্দু বাইবেল, হিব্রু উদ্ধৃতিতে সব বাইবেলে আছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। আর অনুবাদটা পরে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এতে প্রমাণ হয় যে যীশু খ্রিস্ট স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হননি। এবারে আমার লেকচার শেষ করার আগে বলবো যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, এটা ছিল ক্রুসিফিকশন। আমি আমার লেকচার শুরু করার সময় পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।